এই মোবাইলটি হচ্ছে স্যামসাং A03s এবং আপনারা জানেন এই মোবাইলটি হচ্ছে গরিবের মোবাইল। আমরা অনেক সময় অনেক ভিডিওতে আপনাদেরকে বলেছি যে এই মোবাইলটা আসলে মিডল ক্লাস যে মানুষগুলি আছে, কষ্ট করে খাওয়ার মতো এবং সৎ উপার্জন আছে যাদের, তারাই মূলত এই মোবাইলটা ইউজ করে। আমি মডেলটা আবার বলি, এটা হচ্ছে স্যামসাং A03s। তো আসলে এই মধ্যবিত্তদের বিভিন্ন জ্বালা, বিভিন্ন সময় বিভিন্ন টেনশনের শিকার হইতে হয়। যেমন এই মোবাইলটি নিয়েও যারা মধ্যবিত্ত আছেন এই মোবাইলটা ইউজ করেন, স্যামসাং A03s। আপনারা জানেন বা ইতিমধ্যে আমাদের কাছ থেকে অনেক মানুষ এসে এই A03s ঠিক করে নিছেন। তো এই মোবাইলটা মূলত বেশিরভাগ সৎ ইনকাম বা হালাল ইনকাম করেন যারা, তারাই মূলত এই ফোনটা বেশি ইউজ করেন। আমরা আমাদের চোখের দেখা যতটুকু দেখলাম, এবং বেশিরভাগ আমরা দেখেছি যে আহ, যারা আছে হুজুর মানুষ বা আহ, দিনের পথে যারা আছেন আমাদের মুসলিম সমাজের ইমাম মানুষ, তারা বেশিরভাগ এই ফোনটা ইউজ করেন। এবং আমরা জানি যে তারা সৎ ইনকাম করে এবং খুবই মিডিয়াম রেঞ্জের একটা, নিম্ন মিডিয়াম রেঞ্জের একটা স্যালারি পায়। তো তারাই বেশিরভাগ এই মোবাইলটি ইউজ করেন এবং এই মোবাইলটি ইউজ করেও আসলে মানুষের শান্তি নেই। এই মোবাইলটাও আপডেট দেওয়ার পর হঠাৎ করেই ফোন আপনার রিস্টার্ট করে বা টাচের সমস্যা করে। তো বেশিরভাগ আমাদের কাছে প্রবলেম নিয়ে আসে টাচের সমস্যা। যেমন এই মোবাইলটাও কিন্তু টাচের সমস্যা ছিল, এবং আমরা ইতিমধ্যেই দেখলেন যে আমরা প্রসেসরটা কিন্তু মাদারবোর্ড থেকে তুলে নিলাম, এবং এই প্রসেসরটা তুলে নেওয়ার পরে আমরা সম্পূর্ণভাবে ক্লিন করব মাদারবোর্ডটা। সম্পূর্ণভাবে ক্লিন করে তারপরে আমরা সিপিইউটা রিবোলিং করব। সিপিইউটা রিবোলিং করে আমরা আবার পুনরায় এই মাদারবোর্ডের ভিতরে ইনস্টল করব। এবং আপনারা জানেন আমরা কিন্তু এই ধরনের ফোনগুলি রিবোলিং করার পর আমরা কিন্তু 6 মান্থের একটা ওয়ারেন্টি দিয়ে থাকি। যার কারণে 6 মান্থের ভিতরে যদি ভুলক্রমে ভুলক্রমে আপনার ফোনটা হঠাৎ করেই আবার প্রসেসরের সমস্যা দিল বা টাচের সমস্যা দিল, তো সেই ক্ষেত্রে যদি আমাদের ওয়ারেন্টি, আপনার যদি ফোনটি ওয়ারেন্টির আওতায় থাকে আমাদের এখানে, সেই ক্ষেত্রে ওয়ারেন্টির কাগজটা ফোনের সাথে নিয়ে আসলে 100% ফ্রি অফ কস্ট আমরা ঠিক করে দিই, এবং কোনো ধরনের টাকা পয়সা রাখি না দ্বিতীয়বার রিবোলিং করার জন্য। এবং এটা নিয়ে এটা বলতে পারি যে এটা নিয়ে দ্বিতীয়বার আর আমাদের কাছে আশা লাগে না। তার কারণটা হচ্ছে আমরা এখানেও 250 ডিগ্রি সেলসিয়াসের পেস্ট ইউজ করি, যেটা হচ্ছে একটা গেমিং পেস্ট। এবং এই পেস্ট মূলত হচ্ছে পোকো X3 প্রোতে আমরা ইউজ করি, এবং নোট 10 প্রো ম্যাক্স X3, এবং পোকো যত অন্যান্য মডেলগুলি আছে F2 প্রো এবং Mi 10A 5G। তো এই সবগুলি গেমিং ফোন কিন্তু আমরা এই 250 ডিগ্রি সেলসিয়াসের পেস্ট ধারা কিন্তু ঠিক করে থাকি। তো এই মোবাইলটাও কিন্তু আমরা 250 ডিগ্রি দিয়ে দিই, যদিও এটার বিল অনেক কম, 1500 টাকা। বাট তারপরে আমরা 250 ডিগ্রি দিয়ে দিই এবং 6 মান্থের একটা ওয়ারেন্টি দিয়ে দিই। 250 ডিগ্রি সেলসিয়াসের পেস্ট দিলে ইনশাল্লাহ আশা করি এই মোবাইলটা 6 মাস 1 বছরেও কিছু হবে না, এবং দ্বিতীয়বার কোনো দিনও এই সমস্যাটা দেওয়ার আর কোনো চান্স থাকে না। তো আমরা অলরেডি কিন্তু প্রসেসর ক্লিনিং এর কাজ করতেছি। প্রসেসর ক্লিনিং করার পর আমরা তারপর প্রসেসরটা রিবোলিং করব এবং তারপর আবার রিইনস্টল করার ট্রাই করব। রিইনস্টল করার পর আমরা চেক করব যে এই মোবাইলটা সম্পূর্ণভাবে আগের মতো রান করে কিনা, এবং টাচের সমস্যা যেটা ছিল সেটা সমাধান হয় কিনা। আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি সিপিইউটা ক্লিন করা শেষ, এখন আমরা রিবোলিং করব। তো রিবোলিং করার ক্ষেত্রে সবসময় একটা জিনিস, যারা টেকনিশিয়ান আছেন আমাদের ভিডিওগুলি রেগুলার দেখেন, অবশ্যই অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে আপনারা যেখানে রিবোলিং করতেছেন এই জায়গাটা 100% পরিষ্কার রাখার জন্য। এবং আমরা আমাদের স্টুডেন্টদেরকে সবসময় একটা জিনিস বলি, যত বেশি পরিমাণ একটা আইসি পরিষ্কার রাখা যাবে এবং আপনি যেখানে কাজ করতেছেন ওই জায়গাটা পরিষ্কার রাখা যাবে, ততটাই কিন্তু আপনি আপনার কাজটা 100% সাকসেসফুল করতে পারবেন। এবং আমরা অনেক দিন যাবৎ, যেহেতু এটার এক্সপিরিয়েন্স আমাদের অনেক দিন যাবৎ করতেছি, তো সেই হিসেবে বলা যায় যে আপনার আইসিতে বা প্রসেসরে যদি কোনো ধরনের
ময়লা থাকে সেই ক্ষেত্রে কিন্তু ইনস্টল করার পর এটা কিন্তু একজন টেকনিশিয়ান বুঝবেন আমি কি বলতে চাচ্ছি। তো ইনস্টল করার পর যদি কোনো ধরনের ধুলা বা ময়লা থাকে বা ব্ল্যাক যে ফেসটা থাকে সেটাতে যদি ভুলক্রমে আইসির সাথে থেকে যায়, তাহলে কিন্তু আপনার এটা বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হতে পারে। আই হোপ সো। যেমন কি কি প্রবলেম হতে পারে সেটাও আপনাদেরকে বলে রাখি। সেটা হচ্ছে যখন আমরা আইসিটা ইনস্টল করি মাদারবোর্ডে, তখন যেহেতু অনেক প্রিন্ট আইসির ভিতরে, তো দুই একটা প্রিন্ট যদি মিস থাকে সেক্ষেত্রে ওয়াইফাই বা ক্যামেরা বা ফোনটা রান নাও হতে পারে, বা চার্জিংয়ে প্রবলেম দিতে পারে, বা ডিসপ্লে ব্লু আসতে পারে, বা ক্যামেরা না আসতে পারে, বাট বিভিন্ন ধরনের সমস্যা দিতেই পারে এই শুধুমাত্র বিভিন্ন ধরনের ময়লা আবর্জনার কারণে। যদি আপনি একটা ডাস্ট ফ্রি রুমের ভিতরে কাজ করেন, যারা টেকনিশিয়ান আছেন তাদের জন্য সবচেয়ে বেটার। এবং যেহেতু আমরা বাঙালি বেশিরভাগ টেকনিশিয়ানরাই ফ্রন্টে কাজ করি, মানে সামনাসামনি কাজ করি, তো তার কারণে আসলে আমাদের তেমন কোনো ডাস্ট ফ্রি রুমের প্রয়োজন হয় না। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সিপিইউটি ইনস্টল করতেছি, এবং লিটারেলি আপনারা এই জিনিসটা বুঝতে পারেন যে আমরা নিয়মিতভাবেই এই কাজগুলি করে আসতেছি। এবং আমাদের এক্সপিরিয়েন্সটা মূলত 2015 সাল থেকে এই শুধুমাত্র সিপিইউ রিবোলিং করার জন্য, সিপিইউ বা আইসি চেঞ্জ করা এবং আইসি রিবোলিং করা। তো এই ধরনের মোবাইলগুলি যখন আমরা 2016 থেকে 17 সাল থেকে স্টার্ট করেছি এগুলি রিবোলিং করা, লাগানো এবং চেঞ্জ করা, তো সেক্ষেত্রে এক কথাই বলা যায় যে এই মোবাইলগুলি আমাদের কাছে এখন ঠিক করা কোনো ব্যাপারই না। এবং এই ধরনের মোবাইলগুলি কিন্তু আমরা আমরা কোনো রকম রিস্ক টিক্স নেই না। যেই রিস্কটার কথা শুনলে অনেক কাস্টমার বা অনেক ফোন ইউজাররা আছেন একটু ভয় পান। বাট আমি আশা করব যে আমাদের এখানে কখনোই কোনো দুর্ঘটনা ঘটে না, এবং ঘটলেও তুলনামূলকভাবে সেটা খুবই কম। হঠাৎ মাঝে মাঝে দুই একটা দুর্ঘটনা ঘটে, তবে সেটা আবার রিকভারি হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন ফোনটা কিন্তু রানিং হচ্ছে, এবং রানিং হওয়ার পরে আমরা দেখাবো আপনাদেরকে যে এটা মূলত সবকিছু পারফেক্টলি কাজ করে কিনা। এবং ফোনটা কিন্তু রানিং হয়ে গেছে অলরেডি। এখন আমরা চেক করব যে এটা পারফেক্টলি টাচে কাজ করে কিনা। এবং ফার্স্ট স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন লকটা খুলে গেছে আমার সোয়াইপ করার ফলে। যেহেতু কোনো স্ক্রিন লক ছিল না, তো তার কারণে সরাসরি আমরা হোম পেজে চলে আসলাম, এবং আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি যে এটা আমরা সিপিইউ রিবোলিং করার পর এখন টাচে পারফেক্ট কাজ করে। এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং আপনারা যারা ফেস থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন পরবর্তী আপডেটের জন্য। তো আপনারা সকলেই ভালো থাকবেন। আপনাদের যদি কোনো প্রয়োজন হয় সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।